बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যা পড়তেছিলাম সেখান থেকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, এই বইটা থেকে। তার আগে একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা জাস্ট একটু রিলেট করার ব্যাপার। গত কয়েকদিনে আমরা যে প্রবলেমের ভিতরে প্রবলেম যেগুলো পড়তেছিলাম তার ভিতরে একটা ছিল যে অশরীরী আনসিন ওয়ার্ল্ডের থেকে যে প্রবলেম, অর্থাৎ আমরা বোঝাতে চাইছি যে শায়াতিন বা জিন থেকে যে প্রবলেম হয় মুসলিমদের বা হইতে পারে, সেই সমস্ত জিনিসটা কিছু পড়তেছিলাম। তো এটা নিয়ে আমি যে বইটা, যে দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস যে বইটা, সেটাতে আবার একটু ঘেঁটে দেখলাম। তো ওইখানে যেটা বলতেছেন যে মানুষের ভিতর থেকে একজন, ফেরেশতাদের ভিতরে একজন কারিন, যেটাকে বলতেছে অলওয়েজ মানুষকে ফলো করে, হ্যাঁ, তাদের এইটা ফেরেশতাদের ভিতর যে কোম্পানির মানুষের, সে চেষ্টা করে মানুষকে ভালো দিকে নিতে, এবং জিনদের ভিতর থেকে, মানে জিন বলতে খারাপ জিন শায়াতিন, তাদের ভিতর থেকে যে সে চায় খারাপ দিকে নিতে। এবং কখনো একজন জয়ী হয় অথবা অন্যজন জয়ী হয়, সেইখানে ইনক্লিনেশনটা হবে আপনার নফস যেদিকে যাইতে চায়, সেটার একটা রোল আছে। জোর করে তারা কেউ কিছু করতে পারে না আপনাকে, করার কোনো স্কোপ নাই। এখন সেইটা ওই নিয়ে একটু ঘাটাঘাটি করলাম আমি, যে সমস্ত জায়গায় ফেরেশতারা কোথায় যেতে পছন্দ করেন, কোথায় থাকতে পছন্দ করেন, ক্লিন জায়গা, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, যেখানে আল্লাহ বিরুদ্ধে কাজ হয় না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি, সব প্লাস 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 জায়গায়। আর শায়াতিনরা কোথায় যেতে পছন্দ করে, যেখানে আল্লাহ বিরোধিতা হয়, আল্লাহ বিরুদ্ধে কাজ হয়, অশ্লীলতা হয়, মদ জুয়া এগুলো চলে, বা প্রস্টিটিউশন বা এই ধরনের জায়গাগুলোতে তারা যাইতে পছন্দ করে, বা তারা থাকে ওইখানে। ওই সমস্ত জায়গাগুলো গেলে ভেরি লাইকলি যে আপনি তাদের দ্বারা অ্যাট্রাক্ট হতে পারেন, বা তারা আপনাকে করতে পারে, কি বলে, ক্ষতি করতে পারে, বা তারা আপনাকে পজেস করতে পারে। এই ধরনের ব্যাপারগুলো আমরা বিশ্বাস করি, বা এগুলো আমাদের আকীদার অংশ। এখন কথা হচ্ছে, যেমন ধরুন মার্কেটে ওই বইটাতে, যে বইটার কথা আমি বলতেছি, দ্য ওয়ার্ল্ড অফ জিন অ্যান্ড ডেভিলস, ওমর আল-আশকারের বই, যেটা আকীদা সিরিজের 8টা বইয়ের একটা। ওইখানে প্রথমে বলতেছে যে ফার্স্ট পার্সন অথবা ফার্স্ট থিং টু এন্টার মার্কেট হচ্ছে শায়াতিন, মানে খারাপ জিনগুলা প্রথম বাজারে ঢুকে গিয়ে, বাজার মানে সুক, যেখানে বাজার তো জানেন ইসলামের খুব পছন্দনীয় একটা জায়গা না, সেই জায়গা থেকে ঢুকে ওরা প্রথম। এই প্রসঙ্গে একটা কথা, মানে প্র্যাকটিক্যাল একটা শেয়ার করবো আপনাদের সাথে। সেটা হচ্ছে যে আমাদের একজন দিনই ভাই, আমার খুব ক্লোজ, উনি আমার সাথে, ওনার খুব ইখলাস আলা, যদিও দেখা সাক্ষাৎ কম হয়, বাট দূরের থেকে খুব ভালো সম্পর্ক। তো উনি তার ছেলের বিয়ের দাওয়াত দিলেন আমাকে কিছুদিন আগে, মাসখানেক আগে বা আরো আগে। তো বিয়েটা যেখানে হবে সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে অশ্লীল কাজ হয় যে সমস্ত হোটেলগুলো, তার একটা। এটা একটা হোটেল যেখানে নিউ ইয়ার্স পার্টিটা, এই যে সামনে আসতেছে পয়লা, কি বলে, 31 ডিসেম্বর রাত্রে যে পার্টি হবে, সবচেয়ে অশ্লীল এবং সবচেয়ে জমজমাট হয়। এবং 14 তলা বলে একটা 14 ফ্লোর, এটা আমি যাই নেই, মানে পড়ছি আর কি, সে রিপোর্ট যেগুলো হয় ওই ইসে আসে আপনারা। আমি তো বিডি টুডে দেখি ইউজুয়ালি, আর না হলে কখনো RTNN বা ওই ধরনের জিনিসগুলো দেখি। তো ওইখানে আসছে যে ওদের 14 তলাটা হচ্ছে এটার অশ্লীলতার সিট অফ অশ্লীলতা। ওইখানে রুমগুলা ওই আগে থেকে বুক করা থাকে, নাচ গান এবং মদ্যপহার একটা স্টেজে অবিবাহিত ছেলেমেয়েরা বা যারা যায় ওখানে তারা চেক ইন করে ওইসব রুমগুলাতে। তো ওই ভাই দেখলাম ওই হোটেলটাতে তার ছেলের ওয়ালিমার ব্যবস্থা করছেন। তা আমি তাকে বললাম যে আপনি কি জানেন না যে ওখানে মদ বিক্রি হয় বা এই সমস্ত এইগুলা হয়? তখন উনি বললেন যে আমি ওই চিন্তা করি নাই, তবে আপনার আমাকে খুব ভালো একটা ডিসকাউন্ট দিচ্ছে ওইখানে। তা আমি আর ওনার সাথে কথা বলি নাই যে এটা আসলে সামনাসামনি বসে কথা বলার জিনিস, ফোনে আসলে বললে বোঝাতে পারবো না আমি।
এটা বললেন এক ফাঁক দিয়ে ওটা একজন মালিক তো সিলেটি। আমি বললাম দ্যাট ডাজন্ট মিন এনিথিং, একজন মানুষ সিলেটে দেখে আমি ওখানে যাইতে হবে। উনি সিলেটি না, বাট উনি আমাকে একটা অভয় দিতে চাইলেন যে একজন মানুষ তো সিলেটিরা বিস্তর খারাপ কাজ করে বেড়াইতেছে সারা দুনিয়ায়, মানে ইংল্যান্ডের সব ভাত বেচে যেখানে সেখানে সব মদ বেচে না, তো সিলেটিরা ওন করে বা চালায় ইত্যাদি ইত্যাদি। এরপরে একজন বোন আমাদেরকে তার বিয়ের দাওয়াত দিলেন, ইনিও খুবই একলা চালা এবং খুব ভালো, আমাদের অনেকদিনের পরিচিত, এবং খুব আশা করে শখ করে কিন্তু উনি আমাকে বিয়ের দাওয়াত দিয়েছেন। দুইটা বিয়েই হয় নাই এখনো, মানে ভবিষ্যৎকালের ব্যাপার এখনো, কিন্তু এটাতে ফিরে আসা যায় না। যেমন ওই ভদ্রলোক নিশ্চয়ই বুকিং মানি দিচ্ছেন, যা যা করার সবাইকে কার্ড টার্ড দিচ্ছেন, এখন চিন্তা করতেছেন এই ঝামেলা, মানে এটা আপনি উল্টা ওনার আমার উপর মন খারাপ হইতে পারে যে আপনি তো আমার ইসের ভিতরে বিষ ঢেলে দিলেন, বা আমার এক গ্লাস দুধের ভিতরে এক ফোঁটা চনা ঢেলে দিলেন আর কি, আপনি আমার ভিতরে এখন খসখস করবে যে আমি ওইখানে করতেছি। আচ্ছা, 2 নম্বরের কেসটা হচ্ছে যে এই বোনের বিয়ে হবে রাওয়া ক্লাবে। এটাও সঙ্গত কারণে আমার ওয়াইফ, আমার সাথে কথা হয় না, আমার ওয়াইফের সাথে যখন কথা হলো আমার ওয়াইফ তাকে বললো যে তুমি কি জানো না যে এখানে এই জিনিস হয়। উনি তখন বললেন যে এটা জয়েন্টলি হয়েছে, মানে ছেলের ফ্যামিলির সাথে জয়েন্টলি হয়েছে, এখানে তার কোন রোল ছিল কিনা আদৌ, বা থাকলে উনি জানতেন না, ইত্যাদি ইত্যাদি। মানে এটা ইরিভার্সিবল প্রসেস। ঠিক আছে, আমি বুঝতেছি যে এগুলা এমন পর্যায়ে চলে গেছে যে এগুলা আমাদের বলায় বা তার বলায়ও এখন আর চেঞ্জ হবে না, বা হওয়ার মতো উপায় নেই, অবস্থায় নাই। কিন্তু এখানে চিন্তার ব্যাপার হচ্ছে কি যে আপনি আপনার জীবনের সবচেয়ে সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট রিলিজিয়াস একটা অনুষ্ঠান এমন জায়গায় আয়োজন করতেছেন যেখানে রহমতের ফেরেশতা যাবে না, একটু আগে যা বললাম এখান থেকে, এবং যেখানে শায়াতিনরা যাবে। আপনি তাইলে অ্যাকচুয়ালি কার ফেভার চাইতেছেন? আপনি আল্লাহ বা আল্লাহর হোস্টের ফেভার চাইতেছেন না, কিন্তু শয়তান বা শয়তানের হোস্টের জায়গাতে যাচ্ছেন ইন দ্য নেম অফ ডিসকাউন্ট। ডিসকাউন্টও যদি হয় তাহলে আপনি কি দিন বিক্রি করে দুনিয়া হাসিল করতেছেন। আমরা বলি না একটা দিন বিক্রি করে দুনিয়া হাসিল করা, আপনি আপনার দিনকে বিক্রি করলেন, অর্থাৎ মদ, জুয়া, অশ্লীলতা, নাচ গান যেখানে হয় সেই জায়গাতে আপনার দিন, ওইখানে যাওয়া তো একটা মুসলিমের উচিত ছিল না, ওইটার অংশ হওয়া উচিত ছিল না। দিনটা বিক্রি করলেন, দুনিয়া হাসিল করলেন, কি ডিসকাউন্ট হাসিল করলেন, এই তো ব্যাপারটা। তো এটা গভীর চিন্তার ব্যাপার আছে। আপনাদেরও জীবনে এই জিনিসটা আসবে, কারো নিজের আসবে, কারো নিজের ছেলেমেয়ের আসবে, কারো ভাই বোনের আসবে। মুসলিম হিসাবে আমাদের উচিত কি? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমাদের উচিত আগেই চিন্তা করা, বিফোর উই এন্টার ইনটু সামথিং ইন দ্য নেম অফ আত্মীয়তা, ইন দ্য নেম অফ ডিসকাউন্ট, ইন দ্য নেম অফ কি করব বলেন, কি করব বলেন, এখানেই তো করার ব্যাপার আপনার। আপনি তো আর কিছু করবেন না, আপনি এইটাই করবেন। আর তো কিছু করেনও নাই, করতে পারবেনও না। আপনি দেশের যে অবস্থা, দুনিয়ার যে অবস্থা, পৃথিবীর যে অবস্থা, আপনি মুসলিম, আপনি তো এমনিতেই অস্পৃশ্য 3rd গ্রেড 4th গ্রেড মানে ওয়ার্ল্ড সিটিজেন। এইটুকু করতে পারতেন আপনি যে আল্লাহ বিরুদ্ধে জিনিসগুলো যেখানে হয় ওইখানে আমি অন্তত খাইতে নাচতে হা হি করতে যাব না আর কি। এখন যে যায় তাকে আমি প্রোটেস্ট করবো, তাকে বোঝাবো। এনাদেরও নিশ্চয়ই আমাদের মতো মানুষদের সাথে উঠা বসা আছে। যে মহিলার কথা বলতেছি তার খুবই ভালো কানেক্টেড, তার ফ্যামিলি আলেমদের সাথে, সব আলেমদের সাথে ভালো কানেক্টেড, যেসব আলেমদের আমরা চিনি। যে ভদ্রলোকের কথা বলতেছি উনিও খুব ভালো কানেক্টেড আলেমদের সাথে, বড় বড় মানুষের সাথে কানেক্টেড, আমার চেয়ে বহু বড় মানুষের সাথে কানেক্টেড। কিন্তু কেউ তাকে বলে নাই হয়তো, অথবা উনিও কাছে শুনতে যান নাই, বা তার এই দুইটা বিয়েতে অনেক আলেমরা যাবেন, এটা আমি জানি। অনেক আলেমরা যাবেন, কেউ ওই হোটেলটায় যাবেন যেখানে আর কয়দিন পরে 31st নাইটে সেই অশ্লীল জিনিসগুলো, আবার ওটা ঢাকা 1 নম্বর আর কি অশ্লীলতার দিক দিয়ে। এটা বেশ গর্বের একটা বিষয় তাদের, যে মানে তারা যে ফ্যাসিলিটি গুলো দেয় এটা অন্যরা দিতে পারে না আর কি ওইখানে। আর ওইটা আর রাওয়া ক্লাবের ব্যাপার তো আপনারা সবাই জানেন। রাওয়া ক্লাবে আমাদের ভাই আছেন ব্রিগেডিয়ার তাবারক হোসেন বেগ, উনি ওইটার মেম্বার না, এই জন্য মেম্বার না যে ওখানে মদ সার্ভ করা হয়। ওনাদের ধরেন ওই ব্যাচ ওয়াইজ গেট টুগেদার হয় অনেক সময়। তো ওরা সবাই তো খুব সিনিয়র মানুষ, যারা বেঁচে আছেন তারা তো জেনারেল টেনারেল এরকম হয়ে রিটায়ার করছেন, তো ওনারা হয়তো বসেন একসাথে, কোথাও বসে একটু খাওয়া দাওয়া করলেন, বা গেট টুগেদার ব্যাচ ওয়াইজ হয়। এটা আমাদের ভিতরে ম্যানেকেটিভ তো কখনো কখনো হয়েছে আগে, বা স্কুলগুলোতে হয় না, রিউনিয়ন হয়, অথবা স্কুলে একটা ক্লাস ধরেন 1st
5 ব্যাচ একসাথে বসলো কোথাও, এটা দোষের কিছু না, এজ লং এজ আল্লাহ বিরুদ্ধে কোনো কাজ না হয়। তো ওনাদের ওইগুলো উনি কন্ডিশন দিয়ে থাকেন যে এটা রাওয়া ক্লাবে হবে না, এটা অন্য কোনো জায়গায় হবে যেখানে অশ্লীল জিনিসগুলো না। আমরা এটা করতেই পারি চাইলে। যেমন আমি আমার এই যে আমাকে কেউ যদি জিজ্ঞেস করে বিয়ে শাদী কোথায় অ্যারেঞ্জ করবে, আমার মতো ছাপোষা যারা আর কি, অর্ডিনারি মানুষ যারা, যারা খুব বেশি ঐশ্বর্যশালী না, আমি তাদেরকে বলি যে 27 নম্বরের এক্স দিয়ে যে রেস্টুরেন্ট গুলো আছে, এই পাশেরটার নাম কি জেনিয়াল না, এই জেনিয়ালটা যেটা ম্যানেজার, সে নামাজ পড়ে আল্লাহওয়ালা, সে হালাল হারাম বোঝে, মানে খাওয়া দাওয়ায় হালাল হারাম বোঝে আর কি। তো আমি তারটা যেমন 1 নম্বরে রিকমেন্ড করি। তারপরে আমি শুনছি যে জেনিয়ালের মালিকটা হিমসেলফ, সেও আল্লাহ মানে, আল্লাহকে ভয় করে, এবং তার যে চেইন অফ আছে সেখানে সবসময় আপনার স্টাফরা অফিসিয়ালি ছুটি পায় নামাজ পড়ার জন্য বা জামাত করে নামাজ পড়ে ইত্যাদি ইত্যাদি। এটা শোনার পর থেকে আমি তাদেরকে রিকমেন্ড করি। তারা আমি কোনোদিন দেখিও নাই এবং সে আমার কিছু হয়ও না, কিন্তু এইটাই হচ্ছে আলটিমেটলি আল্লাহর জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহর জন্য ভালো না বাসা, দুইটাই আর কি। মানে সুন্নাহ, যেমন সুন্নাহর ভিতরে যেমন কিছু করা আসবে তেমন কিছু ত্যাগ করাও আসবে, না করাও আসবে। যে খারাপ জিনিসটা না করাটা সুন্নাহ, ভালো জিনিসটা করাটা সুন্নাহ। তো এটা আমরা মনে রাখবো। এখানে আমাদের এইসব ইভেন্ট আরো অনেকের হবে এখানে যারা আছেন, যেমন তাহিন, হাসান। আপনি কি বিবাহিত? আপনি বিবাহিত আছেন, এদের হয়তো হবে বা আরো অন্যদের হবে। তো আপনারা এটা মনে রাখবেন ইনশাআল্লাহ, এবং সেই মতো করে আপনারা চুজ করবেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আর মানে অনেক দেখবেন অনেকে খুব গর্ব করে বলে এই খাবারটা ঢাকা ক্লাব থেকে আসছে। গর্ব, এটা একটা স্ট্যাটাসের ব্যাপার। ঢাকা ক্লাব থেকে, ঢাকা ক্লাবে কি হয়? জুয়া হয়, মদ হয়, অশ্লীল নাচ হয়, ইত্যাদি ইত্যাদি, যা সিরিজ অফ থিংস। তাহলে আমরা এটাতে প্রথমত গর্ববোধ করব না, এবং দ্বিতীয়ত এটা পরিত্যাগ করার চেষ্টা করব এই ক্লজে, যে জায়গায় শায়াতিনরা যায়। একটু আগে বললাম এখানে রহমতের ফেরেশতা যাবে না। রহমতের ফেরেশতা কোথায় যান না বললাম না? যেখানে আল্লাহ বিরুদ্ধ কাজ হয়, আল্লাহ বিরোধিতা হয়, মাসিয়া যেটাকে আমরা বলি, বিরোধিতা হয় আল্লাহ, যেখানে আল্লাহ বিরুদ্ধ কাজ হয়, মদ হয়, জুয়া হয়, প্রস্টিটিউশনের ব্যাপার হয় বা অশ্লীলতা হয়, এখানে ফেরেশতারা যান না। তাহলে প্রথমত আমরা ফেরেশতারা যান না মতো একটা জায়গায় যুক্তই হব না। আমরা এখানে আসছি কেন? অনেকে অনেক কষ্ট করে আসছি, কেউ তেজগাঁও থেকে আসছি, কেউ আরো দূর দূরান্ত থেকে, শান্তিনগর থেকে আসছি কেউ, বা আরো দূরে থেকেও আসছি। তেজগাঁও আর শান্তিনগর চোখে পড়লো, এই জন্য বললাম। কেন আসছি? যে আমরা মনে করতেছি যে এখানে এমন একটা জায়গা যেখানে ফেরেশতারা আসবেন, আমাদের জন্য দোয়া করবেন, বা আমাদের একটা রহমতের আশা করতেছি আমরা। ঠিক উল্টাটা আমরা তাহলে পরিত্যাগ করে চলবো। তো তখন আমরা ওই জিনিসগুলোকে ওই অর্ডারে ফেলবো আর কি, যে আমি ঢাকা ক্লাবে বিয়ে অথবা দিনের মজলিস অ্যারেঞ্জ করবো না, তাই না? বা এই সমস্ত হোটেল রেস্টুরেন্ট যেগুলো বললাম, আমরা সাবধান থাকবো ইনশাল্লাহ। চলেন আমাদের পাটে যাই। এটা আসছিল গতদিন, জিন শয়তান নিয়ে কথা আসছিল এখানে, তার অংশ হিসাবে আমরা এটা বললাম আর কি। তো ওনারা বলছেন এখানে, এটা আমরা পড়ছি, ফেরেশতারা কোথায় যান? জাস্ট আরেকবার একটু এখান থেকে হিসাবে দেখি। মসজিদ যেখানে জিকির হয় বা কোরআন রিসাইট করা হয়। জিকির বলতে আমরা বলছি আগেই যে জিকির কথার মানে হচ্ছে স্মরণ করা আল্লাহকে, কোরআন রিসাইট করা। কোরআন হচ্ছে, কোরআনের একটা নাম হচ্ছে জিকির, সেই হিসাবে। তারপরে পরিষ্কার জায়গা, আগে বললাম পরিষ্কার জায়গা। তারপরে কোথায় যান না সেটা আমরা বললাম, যে সমস্ত জায়গায় প্রথম পড়ছিলাম আমরা সেদিন, যে যেখানে রাফলি আর কি, যেখানে কুকুর থাকে, মানুষের ছবি থাকে, গান বাজনা হয় এবং ঘন্টা থাকে। তারপরে এখানে আরো ছিল যে অ্যালকোহল গ্যাম্বলিং এর জায়গায়, যেটা আমরা ক্লাবগুলোর কথা বললাম। তারপরে শয়তান আর কিভাবে আমাদের ভিতরে ঢুকে বা কাজ করে সেগুলো আমরা আগেই আলোপ করছি অনেকটুকু। তার ভিতরে লাস্ট দিন আমরা পড়ছিলাম যে সমস্ত জিনিস খারাপ সেগুলো আপনার চোখে ভালো দেখায় সে। তারপরে ভাগাভাগি হয় যেখানে, মানে শয়তান মানুষের ভিতর ভাগটা চায়, যোগটা চায় না, ফেরকা চায়, জামা চায় না। তারপরে আমরা বলছিলাম যে আপনাকে দারিদ্রের ভয় দেখায়, মনে আছে? এটা আমরা আলাপ করছিলাম। ফিয়ার ইজ দ্য কি বলছিলাম না? ফিয়ার ইজ দ্য কি বলছিলাম।
যত কর্পোরেট ইসের কথা বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু এটা শুনতে মনে হবে যে খুব ইরিলেভেন্ট জিনিস, এখানে কথা বলতেছেন কেন এটা নিয়ে। যে আসলে এই অভাবের ভয়টার জন্য আমরা অনেক সৎ কাজ করতে পারি না, অভাবের ভয়টার জন্য বা ঐশ্বর্যের ভয়টার জন্য, বা আমরা যে স্বাচ্ছন্দ্যের ভিতরে আছি, যে কমফোর্টের ভিতরে আছি, এটা হারায় যাবে বা এটা ঠিক সালাম এটা হারায় যাবে বা এটা আমরা মিস করব, এই জন্য আমরা অনেক করতে পারি না। আচ্ছা, এটুকু আমরা পড়ছিলাম গতদিন। এখন শয়তানকে কি করে ফাইট করবেন, শয়তানকে কি করে ফাইট করবেন? যখন কোন একটা খারাপ চিন্তা আসবে, স্যাটানিক চিন্তাগুলো আমরা আইডেন্টিফাই করতে খুব একটা কষ্ট হওয়ার কথা না। স্যাটানিক চিন্তা সেইগুলাই যেগুলো আপনাকে আল্লাহ বিরুদ্ধে কাজ করতে উদ্বুদ্ধ করে অথবা প্ররোচিত করে বা আপনাকে উৎসাহ দেয়। সিম্পল কথা, যে কোনো জিনিস এটা কোনটা এটা বুঝতে পিএইচডি করার দরকার নেই। আমরা এমনি ফিতরা থেকেই বুঝি কোনটা স্যাটানিক কাজ। মানুষের ভিতরে কতগুলো থাকে, ন্যাচারাল ইনক্লিনেশন থাকে, সেটা থেকে আমরা বুঝি। তো এরকম কথা যখন আপনার মাথায় আসবে, সাথে সাথে আপনি আল্লাহর জিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন। তো এই ব্যাপারে একটা আয়াত কোট করছেন সূরা আল আরাফের 201 নম্বর আয়াত। এখানে বলতেছেন যে ইনডিড দোজ হু ফিয়ার আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, when an impulse touches them from শয়তান, শয়তান থেকে যখন কোনো প্ররোচনা আসে বা কোনো আপনার সাজেস্ট করে শয়তান যে মেয়েরা এখানে বসবেন, যে যদি এই হালাকার জন্য হন, আর এমনিতে আপনার হিফজের জন্য যারা তারা উপরে বসেন। সো ইম্পালস যখন টাচ করবে আপনাকে, শয়তানের কোন ইম্পালস, তখন দে রিমেম্বার হিম, ব্র্যাকেটে বড় এইচ দিয়ে হিম, at once they have insight, এবং সাথে সাথে তাদের ভিতরে আল্লাহকে তারা স্মরণ করে এবং সাথে সাথে তারা বুঝতে পারে যে হোয়াটস গোয়িং অন বা কি ব্যাপারটা। এই এখানে আসবে কয়েকটা, মানে হাদিস আসবে কয়েকটা, আমরা কয়েকটা পড়বো, কয়েকটা যেগুলা বাছা বাছা কয়েকটা পড়বো। একটা জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন নাইট ফলস অর ইট ইজ ইভিনিং, মানে ডার্ক হয়ে আসে, যখন সূর্য ডুবতেছে, যখন এই সময়টা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সূর্য ডুবতেছে বা ডুববে সময়টা, এটা আমরা দেখতাম আমাদের নানি দাদিদের বলতে। তো বড় হয়ে যখন আমরা আবার বেশি শিক্ষিত হয়ে গেলাম, তখন মনে করতাম যে এগুলো তো সেকেলে মানুষ বলছে, এগুলো ভ্যালিড না। এখন আবার এসে দেখতেছি যে ভেরি মাচ ভ্যালিড ইন সুন্নাহ। এই জিনিসটাকে, পার্টিকুলার জিনিসটা খেয়াল করবেন, এটা কিন্তু অনেক দুর্গতির কারণ। অনেক গ্রামে বা শহরেও অনেক বাচ্চার বিহেভিয়ার এক্সপ্লেন করা যায় না। ওয়ান অফ দ্য রিজনস কিন্তু এইটা। এই সময়টাতে বাচ্চাদেরকে হেফাজত করবেন, ঘরে নিয়ে আসবেন, আবার একটু পরে পুরোপুরি রাত হওয়ার পরে বাইরে যেতে পারে, এই শিফট চেঞ্জের সময় আর কি একটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, when night falls or it is evening, keep your children close to you, নিজের কাছে রাখবেন বাচ্চাদের, নিজের কাছে রাখবেন বাচ্চাদের। for the devils spread out at that time, শায়াতিন যারা, খারাপ জিন যারা, তারা এই সময় ছড়ায় পড়ে। after an hour of the night elapses, you can let them free, বলেই দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘন্টাখানিক চলে গেলে, একটা আওয়ার, মানে আসল কথা পুরোপুরি ডার্ক হয়ে গেলে আর কি, ট্রানজিশনটা, মানে আলো আধারের ট্রানজিশনটা অনেক জায়গায় দেখবেন যে আল্লাহ রাসূল না করছেন। যেমন ধরেন অর্ধেক আলো, অর্ধেক সূর্যের আলো, অর্ধেক ছায়া বসতে না করছেন। এটা হলো শায়াতিন বা শয়তানের পছন্দনীয় জায়গা। তারা থাকতে চেষ্টা করে বা তারা পছন্দ করে থাকতে। অর্ধেক ছায়া অর্ধেক রোদে বসতে না করছেন, আইদার পুরোপুরি ছায়া বসেন, পুরোপুরি রোদে বসেন। এগুলো কিন্তু আকীদা পয়েন্ট, এগুলো আপনার আমি প্রমাণ করে দেখাতে পারবো না, আপনার ছবি তুলে দেখাতে পারবো না যে শয়তান অর্ধেক ছায়া আর অর্ধেক রোদে বসছে। এগুলো সবই আকীদা পয়েন্ট, এবং এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এনাফ হওয়া উচিত যে কোনো মুসলিমের জন্য প্রাথমিকভাবে। তারপরে সে যদি গবেষণা করে কোনোদিন বাইর করতে পারে, সেটা ডিফারেন্ট জিনিস। গবেষণা অনেকদিন আছে, যেমন ধরেন আমি এটা শেয়ার করছি আপনাদের সাথে, কারোর সাথে শেয়ার করছি, সবার সাথে না, যে লাইলাতুল কাদের বলি, যে রাত্রে কোরআন নাজিল হয়েছিল। তো একজন ওই অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোনমির উপর পড়াশোনা করা, প্যালেস্টাইনের অরিজিনাল, আমেরিকায় থাকেন, উনি একটা বই লিখছেন, আমার কাছে বইটা আছে। তো এখানে বলতেছেন যে লাতমানা তুজ্জা যে পূজা করত, এগুলো এক একটা চাঁদ বা গ্রহকে রিপ্রেজেন্ট করতো আর কি। তো এরকম 7টা অবজেক্ট সম্ভবত ওই রাতে সব কোলিনিয়ার ছিল। এটা খুব রেয়ার একটা ইভেন্ট যে রাতে কোরআন নাজিল হয়। কোলিনিয়ার মানে একই লাইনে ছিল ওই দিন। এবং এই লাইলাতুল কাদের বলার
আরেকটা সিগনিফিকেন্স, মানে এটা উনি গবেষণা করে বাইর করছেন। আমি বলছি আপনারা আমার জানতে পারবেন কোনো কথা নেই, কিন্তু আমি বলছি এগুলোর স্কোপ হয়তো থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আপনি চিন্তা করবেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এটা বলছেন। তো উনি বলতেছেন যে যাকে তারা পূজা করতো বা যা কিছু নিয়ে তারা চিন্তা করতো, এই যে জ্যোতির্বিদ্যা নিয়ে অনেক আরবদের ভিতরে অনেকেই ছিল, এটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। আল্লাহ নাইট অফ পাওয়ার এই জন্য বলতেছেন যে সবকটাকে আল্লাহ এক লাইনে নিয়ে আসছিলেন ওই রাত্রে, যে রাত্রে কোরআন নাজিল হয় সেই রাত্রে কথা বলতেছিলেন। এটার উপর একটা বই আছে, কখনো যদি আপনার চান দেখতে পারেন, আমার কাছে আছে। তো এটা যেমন একটা ফাইন্ডিং, এরকম অনেক ফাইন্ডিং থাকতে পারে। আপনি হয়তো কখনো রিয়েলি বাইর করলেন যে আলো আধারিত এটা হয় বা ওইটা হয়, কিন্তু তাছাড়াও প্রাথমিকভাবে আমরা কি করবো, আল্লাহ রাসূল বলছেন এটাই এনাফ। আচ্ছা, তারপরে বলতেছেন কি, ক্লোজ দ্য ডোরস এন্ড মেনশন দ্য নেম অফ আল্লাহ, ফর শয়তান ডাজ নট ওপেন ক্লোজ ডোরস। দরজা বন্ধ করতে বলতেছেন। এটা আমি ঠিক এই বক্তব্য থেকে বুঝতেছি না যে এই সময়টার কথাই বলতেছেন কিনা, আমি ধরে নিব যে এই সময়টার কথাই, যেহেতু একই গোতে আসছে জিনিসটা। আর আল্লাহর নাম নিয়ে দরজা বন্ধ করতে বলতেছেন, এটা রাত্রে ঘুমানোর বেলায় প্রযোজ্য। আল্লাহর নাম নিয়ে যে দরজা বন্ধ করা হয়, আপনি খুব ছোট্ট ইভেন্ট, কিন্তু বিসমিল্লাহ বলে আপনি তাওয়াক্কালতু আলা আল্লাহ বা এরকম বলে বাইরে যাওয়া বা ভিতরে আসা, বা ভিতরে এসে যখন ফাইনালি বন্ধ করতেছেন তখনও বলতে পারেন, আল্লাহর নাম করতে পারেন, বা আরো দোয়া আছে সেগুলো করতে পারেন, সেটা শয়তান খুলতে পারে না। হ্যাঁ, এটা একটা আমরা শিখলাম। তারপরে কি, ট্রাই টু মেনটেন রিচুয়াল পিউরিটি অল ডে অ্যান্ড রিনস ইওর নোজ 3 times আফটার ওয়েকিং আপ। রিচুয়াল পিউরিটি অর্থাৎ অজুতে থাকবেন as much as possible, হোল ডে, মানে as much as possible। বা টয়লেটে গেলে তখন তার অজু নাই, বাইরে হয়ে এসে অজুটা করে নিলেন। এবং এটা অভ্যাস করলে কিন্তু খুব কঠিন কিছু না। আমি বহু মানুষকে চিনি যখন জিজ্ঞেস করবেন তারা অজু আছে, তখন বহু মানুষকে চিনি আমি এরকম, জাস্ট দ্যাটস দ্য ওয়ে দে আর কি। তাইলে কি হবে যে আপনার কখন কোথায় আজান পড়লো, অনেক মানুষই দেখবে যে সে গল্প করতেছে আপনার সাথে, দিনের গল্পই করতেছে। এইখানে হালাকাতে দেখবেন যে হালাকা শেষ হয়ে গেল, চিটচ্যাট চলতেছে, আজানটা পড়লো, বাস এখন বাথরুমের লাইন। কেন, মানে আমরা তো একটু আগে করতে পারি, বা আমরা সবসময় থাকতে পারি, আগে থেকে থাকতে পারি। এরকম পার্টিকুলার মানুষের কথা আমি বলতেছি, আমি জেনারেল কথা বলতেছি যে আমরা ওই যে সময়তে আমি এক রাখাতে, এখন ধরেন এখানে বাথরুমের লিমিটেশন আছে, আমাদের এখানে 4টা বা 3টা বাথরুম আছে নিচের তলায়, প্রত্যেকটা যদি 3 জন করে দাঁড়ান সময় লাগবে, তো 2 রাকাত মিস করে ফেলবেন। এটা তবুও নামাজ হবে ওনার, কিন্তু কেন মিস করলেন, এটা দরকার ছিল না। উনি যদি এটা বুঝতেন যে সবসময় থাকাটা রিকমেন্ডেড, তাহলে হয়তো করতেন না। এখানে যে হাদিসটা আসতেছে এই প্রসঙ্গে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি কেউ ঘুম থেকে উঠো, if any of you gets up from sleep and performs ablution, এবং অজু করো যদি তোমরা, he should wash his nose by putting water in it and then blowing it out 3 times. এমনিতে আমরা সেটা করি, কিন্তু নাকের ভেতরে পানি নেওয়া, আপনি জানেন যে মানে নরম জায়গা পর্যন্ত পানি নেওয়াটাকে মুস্তাহাব, একদম পৌঁছানো। এটা সাইনাস যাদের হয় তাদের জন্য একটা ট্রিটমেন্ট, কিন্তু এটা পানিটা টানতে চেষ্টা করা, যতদূর পারা যায় টানা, এন্ড দেন ব্লো আউট করা। তখন বলতেছেন যে নাকের ভিতরে পানি নিয়ে ব্লো আউট করবা, এইভাবে ঝেড়ে ফেলা, যেটা জোরে একটু। কেন বলতেছেন, বিকজ শয়তান হ্যাজ স্টেড ইন দ্য আপার পার্ট অফ হিজ নোজ অল দ্য নাইট। নাকের উপরের অংশে শয়তান সারা রাত ছিল। শয়তান বলতে শায়াতিন আর কি, নট নেসেসারিলি ইবলিস। এটা যেমন আমি প্রমাণ করতে পারবো না, বাট ইট ইজ সো বিকজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড সো। আমাদের কাছে এইভাবে নিতে হবে, বা আমরা এইভাবে নিব ইনশাল্লাহ। দিনের সবকিছু আপনি এক্সপ্লেন করতে পারবেন এমন কোনো কথা না, সবকিছু এক্সপ্লেন করতে বলেনও নাই, চানও নাই আপনাকে। কিন্তু প্রাইমারিলি আপনাকে লজিক দিয়ে, আল্লাহ রাসূল লজিক দিয়ে বা রেশনাল দিয়ে, রিজনিং দিয়ে কিন্তু আপনাকে দিনের দিকে ডাকছেন। আল্লাহ কোরআনের এক আয়াত বলি না আমরা, যে রাত্রি এবং দিনের পরিবর্তনের ভিতরে আয়াত রয়েছে, যেটা দেখা যারা বুদ্ধিমান তারা সেখানে তাদের জন্য অনেক আয়াত, সাইন আছে, নিদর্শন আছে, এটা বলি না আমরা। এই জন্য আমরা আরো অনেক জিনিসের কথা বলি যে এটাতে নিদর্শন আছে, এটা নিদর্শন, এইগুলো দিয়ে আল্লাহ আপনাকে ডাকছেন আল্লাহর দিকে, আল্লাহর দিনের দিকে। ওয়ান্স ইউ এন্টার ইট, তখন কিন্তু সব জিনিস আপনি লজিক দিয়ে
এক্সপ্লেন করতে পারবেন না। এবং এটা একটা বিশাল ফ্যাটাল জিনিস আর কি, মানে ইমান নষ্ট হওয়ার একটা বা নষ্ট হওয়ার একটা মানে পসিবিলিটি চলে আসে যখন আপনি সবকিছুকে শুধু রিজন দিয়েই করেন। এই রিজন দিয়ে দেখতে গিয়ে কিন্তু আমাদের ইসলামিক স্কলারদের ভিতরে আগের দিনের বা এখনকার দিনের অনেক আছেন যারা জিন, যেটা আমি বললাম যে ঈশ্বরের একটা অংশ, আপনার আকীদার একটা অংশ, জিনকে আর ওইভাবে বিশ্বাস করেন না, ফেরেশতাদেরকে ওইভাবে বিশ্বাস করেন না। তারা ফেরেশতাদেরকে পাওয়ার বা এনার্জি বলে ডিফাইন করতে চান। আমরা এখানে ফেরেশতাদের ব্যাপারে কি শিখছি? ফেরেশতারা হচ্ছেন ইন্ডিভিজুয়াল, যেমন সাইফুল্লাহ রাশিদি একজন, আসিফ মাহমুদ একজন, তাহিন একজন মানুষ। ফেরেশতারা ওইরকম এক একজন ফেরেশতা এক একজন ইন্ডিভিজুয়াল, এটা আমাদের আকীদার অংশ। তো এখানে আপনার রেশনালিটিতে, আপনার রেশনাল রিজনিং এ মিলে নেই দেখে আপনি আকীদা পয়েন্ট বা আল্লাহ যেটা বলছেন ওটাকে চেঞ্জ করে টুইস্ট করার চেষ্টা করবেন, আপনার ইমানই থাকবে না, আপনি মুসলিমই থাকবেন না, এটা বোঝার ব্যাপার আছে। আচ্ছা, এরপরে আসেন একটু আগে আমরা অন্য পয়েন্টে যাই। এখানে ভিতরে আরো কিছুই দিচ্ছেন যে নানা রকম হাদিস দিচ্ছেন এবং দিচ্ছেন, দলিল দিচ্ছেন। রিসাইট দ্য লাস্ট 2 চ্যাপ্টার্স অফ দ্য কোরআন। আপনারা জানেন লাস্ট 2টা ইসের মানে লাস্ট 2 চ্যাপ্টার্স অফ দ্য কোরআন, লাস্ট 2 চ্যাপ্টার্স বলতে সূরা ফালাক, সূরা নাস, এটা খুব মানে খুব বহুল আলোচিত ব্যাপার। এটা হাদিসটা হচ্ছে আবু সাইদ আল খুদরির বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাইদ খুদরি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজের কথা বলতেছেন। দ্য মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ট্রাইড to seek protection against evil jinn and the evil eyes until Surat Falak and Surat Nas were revealed. After they were revealed, he took to them for seeking the protection of Allah. এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর থেকে, বদ নজর থেকে এবং জিন বা ইসের থেকে, হালাকে আসছেন নাকি ওই মহিলা এখানে পুরুষদের দেখে চলে যেতেছেন, জিজ্ঞেস করেন হালাকায় না অন্য কোথাও। আচ্ছা, স্টুডেন্ট আছে না? আচ্ছা, ঠিক আছে বসো। তো ফালাক নাস নাজিল হওয়ার আগে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যভাবে দোয়া করতেন বা দোয়া চাইতেন, আল্লাহর কাছে চাইতেন যে প্রোটেকশনের জন্য। ফালাক নাস নাজিল হওয়ার পরে and left everything besides them, এটা ছাড়া আর কিছু, এটা দিয়ে শুধু প্রোটেকশন চাইতেন আল্লাহ রাসূল, মানে আর কোনো অন্য বাড়তি দোয়া করতেন না, এটা দিয়ে চাইতেন। তাহলে এটা আমাদের একটা টুলস, আমরা এটা সকাল বিকাল বা ইনফ্যাক্ট সকাল বিকাল না, নামাজের জিকিরের ভিতরে আছে, প্রত্যেক নামাজের পরে আমরা এটা রিসাইট করার কথা। এই যে লিস্ট আছে আমাদের এখানে, এটা ছোট লিস্ট, এটা বড় আছে, কিন্তু এটাতেও আমরা দেখি যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক নামাজের পরে জিকির। আর আমরা দেখি যে ফজর এবং মাগরিবের পরে আমরা দেখি 3 বার করে করার, এই দেখি এটা জিকির বা দোয়া, আসকার যাই বলেন। আচ্ছা, এরপরে বলতেছেন কি এগুলো কিন্তু আমরা কি শয়তান থেকে বেঁচে থাকার, শায়াতিন খারাপ জিন থেকে বেঁচে থাকারই প্রতিদিন আমরা, আমি তো আর আলেম না, আমি তো যাই হোক ইংরেজি শিক্ষিত মানুষ, তারপরেও প্রতিদিন বলতে গেলে একটা না একটা ফোন পাই আমরা এই সংক্রান্ত সমস্যার থেকে। এই কার কাছে গেলে এটার এলাজ পাওয়া যাবে, কে রুকিয়া করবে, অমুকের জেনে ধরছে, নাইলে অমুকের নজর লাগছে, নাইলে হাজব্যান্ড ওয়াইফের খুব ঝগড়া, এটা মেটান যায় না, এই সমস্ত জিনিস। হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া কিন্তু এটা ঠিক যে এই সমস্ত জিনিস থেকে হয়। যাই হোক, সেকেন্ড চ্যাপ্টার অফ দ্য কোরআন বাড়িতে, সেকেন্ড চ্যাপ্টার কোনটা? সূরা বাকারা। বাড়িতে সূরা বাকারা নিজে পড়বেন, অথবা একদম যদি না পারেন বা কোনো কনস্ট্যান্স থাকে তাহলে রিসাইট এইটাও যদি রেকর্ডিংটাও যদি চালান তাহলেও অনেকটুকু কাজ হওয়ার কথা। সেটাই বলেন, যারা রুকিয়া করেন তাদের অনেকেই বলেন, আমাদের সাথে তাদের মত বিনিময় হয়েছে যে রিসাইটেশনটা বাজানোটাও অনেক সময় খুব এফেক্টিভ। আমরা এখানেই দেখছি, এখানে যেদিন এইটা ওয়ার্কশপটা হচ্ছিল, যে মহিলা উপরে ছিলেন, তো উনি তো আর রিসাইটেশন শুনছেন, তাই না? একই কথা, তো উনি তো আর এখানে প্রেজেন্ট ছিলেন না, 4 তলায় ছিলেন, তার উপর তো এফেক্ট হয়েছে, এটা সেটাই বলতেছি আর কি আমরা। এখানে হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় হাদিস আসছে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডু নট টার্ন ইউর হাউসেস ইনটু গ্রেভইয়ার্ড, তোমাদের ঘরগুলোকে কবরস্থানে বা কবরে পরিণত করে না। কবরে পরিণত করা মানে কি? আল্লাহ খোদার নাম নাই যেখানে, কবরে পরিণত করে না মানে আল্লাহ খোদার নাম নাই, নামাজ নাই, কোরআন রিসাইটেশন নাই, এইটাই বোঝাতে চাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে বলতেছেন, শয়তান রানস অ্যাওয়ে ফ্রম দ্য হাউস ইন হুইচ সূরাত আল বাকারা ইজ রিসাইটেড। সূরা বাকারা যে ঘরে রিসাইট করা হয়, আবৃত্তি করা হয়, পড়া হয়, সেখান থেকে শায়াতিন বা শয়তান, খারাপ জিন
তারা দূরে সরে থাকে, তারা এখান থেকে ভাগে বা চলে যায়। আরেকটা হাদিস, এটা যেটা পড়লাম এটা মুসলিমের হাদিস, এটাও মুসলিমের হাদিস। এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, the house in which Surah Al-Baqarah is recited is not approached by shaitan. শয়তান ওই মুখ হয় না। অ্যাপ্রোচ কথাটা মানে কি? ওই মুখ হওয়া, মানে এই দিকে আসা, সেদিকে আসে না যেখানে সূরা বাকারা রিসাইট করা হয়। তাহলে এটা আমলের একটা অংশ করে নেবেন। আচ্ছা, ইউ ক্যান অলসো, উনি বলে দিচ্ছেন, ইউ ক্যান অলসো হ্যাভ কোরআন রিসাইটেড ইন ইয়ার হোম বাই ইউজিং সিডিজ, ক্যাসেটস, কম্পিউটার প্রোগ্রামস এন্ড লাইক। যদি না পারেন, অনেকে তেলাওয়াত করতে পারেন না, ইট ভেরি শেমফুল, কিন্তু আমাদের অনেক মানুষ আছেন আমাদের ভিতরে, একদম বয়স হয়ে গেছে মানুষও আছেন, কোরআন তেলাওয়াত করতে পারেন না, ভুল হয়, এত ভুল হয় যে এটা তেলাওয়াত বলা যায় না, এরকম আছেন। মানে ধরেন একদম বেসিক জিনিসে ভুল হয় আর কি। তারা অন্তত এটা 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 করতে পারেন নিজের ঘরে। এরপরে বলছেন যে একটা দুঃস্বপ্ন থেকে যদি জেগে ওঠেন যদি, তখন কি করবেন? জাবির রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, when someone sees unpleasant dreams he should spit to his left 3 times, এরকম করে বাঁ দিকে 3 বার থুতু ফেলবেন, অথবা থুতু না আসলেও যেটুকুই আর কি আছে, মানে এক্সট্রা থুতু জমানোর দরকার নেই, সেটুকুই স্পিট করলেন বাঁ পাশে। and seek refuge in Allah, এবং আল্লাহর কাছে আশ্রয় চাবেন from the outcast shaitan, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা হচ্ছে শয়তানের কাছে আশ্রয় চাওয়ার দোয়া। then he should turn and sleep on his other side, সাইডটা চেঞ্জ করে, আগে যে সাইডে ছিলেন সেটাকে, আগে যদি বাপ কাতে থাকেন, এটা চেঞ্জ করে ডান কাতে অন্য সাইডে শুবেন। এটা মুসলিম, আবু দাউদ এবং নাসাইর হাদিস। যারা স্বপ্নে ভয় পান, এটা ভয়ঙ্কর ভয় পান কিন্তু অনেক সময়, এবং ভয় পাওয়া ছাড়াও অন্যান্য সমস্যা থাকে, যেমন শ্বাস বন্ধ হয়ে আসে, আছে না, দেখবেন বসে এসে ঘামতেছে, দরদর করে ঘামতেছে, কি ব্যাপার, ওয়ালাইকুম আসসালাম, কি ব্যাপার, শয়তান সে ভয় পাচ্ছে, মানে ভয় পাইছে বা এরকম। আচ্ছা, এরপরে যেটা, এটা আমরা সবাই জানি, আয়াতুল কুরসি রিসাইট করা। এটা অনেক ফর্মে আসছে, অনেক বড় একটা হাদিস আছে, এখানে আমরা সেটা গেলাম না। এটা হচ্ছে, এটা যত রকমের প্রোটেকশন, আপনি এই শয়তান যে বাইতুল মাল থেকে খাবার চুরি করতে আসছিল, ওইটার বর্ণনাটা এখানে, অনেক বড় হাদিস এটা। কিন্তু সে শয়তানি কিন্তু আবু হুরায়রাকে শিখাই দিয়েছিল যে আপনি যদি আয়াতুল কুরসি পড়েন তাহলে আর চুরি হবে না বা চোর আসবে না, ইত্যাদি ইত্যাদি আর কি। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে যখন গল্পটা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, 3 দিন পর এরকম হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হি হ্যাজ টোল্ড ইউ দ্য ট্রুথ অলদো হি ইজ আ লায়ার। মানে শয়তান তোমাকে একটা সত্যি কথা বলছে আয়াতুল কুরসি সম্বন্ধে, যদিও সে মিথ্যুক। এটা একটা দলিল, কিন্তু আমরা বলি যে সত্য কথা যদি কাফেরের মুখ থেকে বাইর হয় তাহলে সেটা সত্য, যদি সত্য হয়ে থাকে। এটা আমরা বলি না, প্রায় বলি আমরা। কিন্তু অনেক সময় দেখবেন একটা কাফের 100টা কথার ভিতরে 99টা আজে বাজে কথা বললো, একটা কিন্তু খুব ভালো কথা বললো যেটা সত্য, তখন ওই সত্যটাকে কিন্তু অ্যাকনোলেজ করতে হবে, স্বীকার করতে হবে যেটা সত্য। হ্যাঁ, এটা হইতে পারে। এবং এটা আমরা আরো জানি যে এই যে শয়তানদের সম্বন্ধে বর্ণনা আছে না, যে তারা 100টা মিথ্যা মিলায়, একটা সত্যির সাথে 100টা মিথ্যা মিলায়, তখন মানুষের কাছে এই করে। এটা একটাই মানে দলিল। যাই হোক, স্টিক টু দ্য বডি অফ মুসলিমস, এই কথায় আবার ওই কথা চলে আসতেছে যে বডি অফ মুসলিমস মানে যারা ভালো মুসলিম মধ্যে শুদ্ধ পথের উপর আছে, তাদের সাথে আপনি লেগে থাকবেন। তাইলে কি এই জায়গাগুলোতে ফেরেশতারা থাকবেন, তাই না? ফেরেশতাদের পছন্দের জায়গায় থাকলেন। আর ওই যে পয়লা 31st নাইট যেখানে হবে ধামাকা, কি সব বলে না শব্দ, ওইসব জায়গায় যদি লেগে থাকেন, ওইসব জায়গা কাদের জায়গা? জিন শায়াতিনের জায়গা, খারাপ জিনের জায়গা। তাইলে আপনাকে ওইগুলো ধরবে। মানে ওটার উল্টাটা বললেন আর কি, স্টিক টু দ্য বডি অফ দ্য মুসলিম। মুসলিম জামা যারা আহলে সুন্নাত জামার মতো আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চাইছেন আমাদেরকে জীবনযাপন করতে, সেভাবে যারা জীবনযাপন করে তাদের সাথে লেগে থাকবেন আপনি। তাহলে আপনি শয়তানদের থেকে বেঁচে থাকবেন বা দূরে থাকবেন। এখানে জামা বলতে অনেক ওয়াইডার সেন্সে বলা হয়েছে। এইরকম জামাকেও জামা বলি আমরা, মসজিদের জামাতকেও জামা বলি, আবার মেথোডোলজিক্যালি যারা সত্যি ফলো করে তাদের সাথে লেগে থাকে সেটাকেও আমরা বলি, তাই না?
মানে যে কোনো দুইটার ভিতরে আমরা অলওয়েজ কি প্রেফার করবো? আমরা যারা আহলে সুন্নাত জামা বা জামা আল জামা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটার কাছাকাছি যারা, তাদেরকে সবসময় প্রেফার করবো, বা সেটা হইলে জানলে তো সেটাই করব, না হলে অন্তত টুয়ার্ডস সেটা যারা চেষ্টা করতেছেন সেটা চেষ্টা করবো। যেমন ধরেন পাশাপাশি দুইটা মসজিদ আছে, ইন অল রেসপেক্ট ইকুয়াল, একটা মসজিদে মিলাদ পড়া হয়, একটা মসজিদে এবং মিলাদ পড়া এবং নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয়, একটাতে মিলাদ পড়া হয় না, নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না। আমরা কোনটা প্রেফার করবো? ন্যাচারালি সেকেন্ডটা, কারণ ওটা মেইন স্ট্রিম মুসলিম বা শুদ্ধ মুসলিম যারা, তাদের জামাত, সেই জন্য সেখানে আমরা বেশি রহমত আশা করব, সেখানে আমরা থাকতে চেষ্টা করব। এখানে দুই একটা হাদিস পড়ি আমরা। প্রথমটা হচ্ছে সহিহ হাদিস তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্টিক টু দ্য কংগ্রিগেশন অফ মুসলিমস, মুসলিম জামাতের সাথে লেগে থাকো, এন্ড অ্যাভয়েড ডিভিশন, এবং ভাগটাকে অ্যাভয়েড করো। যে জন্য আমরা আপনাদেরকে বলছি যে সেই সমস্ত সৌদি স্কলাররা যারা এক বাক্যে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোস্ট অফ হিজ লাইফ 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন অথবা তারাবি পড়ছেন, সেই সমস্ত সৌদি স্কলাররাও বাংলাদেশের মসজিদে যেখানে 20 রাকাত তারাবি পড়া হয় সেখানে 8 রাকাত পড়ে বের হয়ে যাওয়াটাকে নিষেধ করেন, কেননা এটা সমাজের ভিতর বিভেদ সৃষ্টি করে। ইসলামী সমাজে পারতপক্ষে বিভেদ সৃষ্টি করতে পারবো না, চাইবো না আমরা। যেখানে বিভেদ সৃষ্টি না করে একত্র থাকার স্কোপ আছে, তাই না? এই লজিকেই কিন্তু বলেন যে আপনি একা চাঁদ দেখছেন, কনফার্ম, আপনার নিজের চোখে আপনি অবিশ্বাস করতে পারেন না, তথাপি আপনি একা অথবা 5 জন নিয়ে একটা সমাজের ভিতরে 5% নিয়ে আলাদা ঈদ করবেন না, যদি দেখেও থাকেন আপনি। আর যেখানে আপনি দেখেন সৌদি আরব দেখছেন, সেখানে তো প্রশ্নই ওঠে না। মানে আপনিও যদি দেখেন তবুও করবেন না যদি এই সমাজ একসেপ্ট না করে আপনাকে। আচ্ছা, বিভেদ সৃষ্টি করাটা ইসলামে এত এই ব্যাপার, এটা নিয়ে আমরা সাবধান থাকবো। শয়তান ইজ দ্য ওয়ান পারসন, Shaitan is with the one person alone, but is more likely to avoid the two together. একলা পাইলে একজন মানুষের যেভাবে শয়তান ধরবে, দুইজন যদি থাকে তাহলে তাকে ধরাটা কম চান্স আর কি। Whoever wants abundance in paradise should stick to the congregation of Muslims. যে জান্নাতের অফুরন্ত চায়, নিয়ামত চায় বা সম্পদ চায়, সে যেন মুসলিম জামাতের সাথে লেগে থাকে। একটা পড়লাম আমরা, আরো আছে এরকম। একদম লাস্টেরটা হচ্ছে seek protection of Allah before reciting Quran and when one gets angry. শয়তান থেকে বেঁচে থাকার পথ করতেছি, কিন্তু আমরা পথগুলো আমরা শিখতেছি বা জানতেছি। শয়তান বা শায়াতিন, মানে ডেভিলস যেগুলোকে বলি আমরা, অপবিত্র জিন বা অপবিত্র যারা। শেষটা কি পড়তেছি আমরা? শেষ পয়েন্টটা হচ্ছে আল্লাহর কাছে প্রোটেকশন চাবেন কোরআন পড়ার আগে। এটা তো আল্লাহ বলছেন কোরআনে, সূরা নাহলের আয়াত আছে, আল্লাহর প্রোটেকশন চাইতে বলছেন। 99 বা 100 নম্বর আয়াত, আমি ভুলে গেছি। 98 এখানে দিচ্ছেন উনি, 98 নম্বর আয়াত। আর বলছেন কি, and when one gets angry, রাগত মানে এই যে রাগ হওয়া বা ক্রোধ বা উন্মাদ হয়ে যাওয়ার আগে দেখবেন আমাদের অনেক প্রশ্ন আসে যে এত বউ তালাক দিয়েছে, দিয়া বলছে এক সময় খুব রাগ হয়েছিল। রাগ হয়েছিল এটা মানে হলো যে এখন চাইতেছে যে এটাকে তালাক হয় না, এই কথাটা মুখ দিয়ে বাইর করার জন্য আর কি। তো আমাদের স্কলাররা বলেন যে তালাকটা রাগের কোনো ব্যাপারই না, প্রথম কথা আর কি। আপনি অন্য সব কিছু নিয়ে রাগ করেন, এইটা নিয়ে রাগ করেন কেন? এটা রাগের কোনো বিষয় না। এবং এটা আমরা এখানে পড়তেছিলাম একদিন, যে তালাক এবং জিহাদ দুইটা জিনিসের ফিক যদি আপনি পড়েন আপনি অবাক হয়ে যাবেন। আমি যে সূরা ওই যে সৌদি আরব থেকে বাংলাদেশে পাওয়া যায়, হয়তো তাফসির আস-সাদি এখন হয়তো পাওয়া যায়, যে দারুস সালামের বই বিক্রি করতেছে কারা জানি, আপনারা পাইলে কিনে নিন। শেষ 3 পারার তফসির আছে ওনার, তাফসির আস-সাদি, খুব ভালো তফসির। তো সূরা তালাকের যে তফসিরটা আছে ওইটা পড়লে আপনি অবাক হয়ে যাবেন যে এটা একেবারেই কোনো ইমোশনের ব্যাপার না, একেবারেই অভিমানের ব্যাপার না, একেবারেই রাগের ব্যাপার না, বরং এত ঠান্ডা মাথায় করার ব্যাপার যে আপনার মনে হবে যে এটা মানে কি বলবো, মানে আপনার কোনো ইমোশনই থাকতে পারবে না এই জিনিসটার পেছনে আর কি। যদি তারপরেও আপনি তালাক দেন সত্যি আপনার এই বউর সাথে আর হওয়ার কথা নয় আর কি। এইভাবে লিখছেন উনি। এইটা 1 মাসে একটা করে, যখন সে পবিত্র থাকবে তখন
তার ভিতরে আবার এই সময়টার ভিতরে আবার আপনারা ক্লোজ হবেন না, এই সমস্ত কন্ডিশন মাইনা 3 মাসে 3 তহরে 3টা তালাক যদি দেন সত্যি আপনি, তাহলে বুঝতে হবে এই মহিলার সাথে আপনারা কিছুতেই হবার নয়। কিন্তু এটা না যে বাদ দেন, এই চালাকার দিয়ে একটা বাড়ি মেরে বলেন যা, এটা মোটেই না। এবং জিহাদটাও তাই, মানে ক্রোধ থেকে, রাগ থেকে, ইমোশন থেকে জিহাদ না। জিহাদের ব্যাপারগুলো ছিল ঠান্ডা মাথায় একদম, মানে প্রস এন্ড কনস ভাইবা, এটা লাভ, এটা ক্ষতি, এটা ভাইবা, এটা আমিরের একটা ডিসিশন বা ইসলামিক যিনি থাকবেন, মানে খলিফা যিনি থাকবেন, তার একটা ডিসিশন, ঠান্ডা মাথায় করার ডিসিশন। রাগের কোনো স্কোপই নেই, রাগের কোনো স্কোপই নেই। এবং কতটুকু তাদের, আপনাদেরকে বলছি আমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু যখন স্ট্রাগল করতেছেন ওই ফিতনাগুলোর সময়, খারেজিরা যখন তাকে কাফের ডিক্লেয়ার করছে এবং তার মাথার জন্য রিওয়ার্ড ঘোষণা করতেছে বা করে, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছে যে খারেজিরা কি কাফের না? বলছেন না, ওরা তো কুফর থেকে পালায় বেড়াইতেছে। তাহলে কি ওরা মুনাফিক? বলেন না, ওরা তো হাইয়েস্ট এ ক্লাসের মানুষজন, এ ক্লাস বেশি ওদের। তারপরে জিজ্ঞেস করছে তাহলে তারা কি? তারা হচ্ছে এমন মানুষ যারা তার ভাইদের এগেইনস্টে সীমা লঙ্ঘন করছে। এইটুকু ছিল তার মুখ থেকে বের হওয়া সবচেয়ে বড়ই, মানে তথাপি তার ক্রোধটা ছিল না তাদের প্রতি। আজকে আপনারা আমার কেউ কাফের ডেকে দেখুক তো এইখানেই এক রাত হয়ে যাবে, তাই না? কিন্তু তাকে তারা কাফের ডাকতেছে এবং তাকে বলতেছে যে আপনি তওবা করেন, আপনি ঈমান হারায় ফেলছেন, আপনি কাফের হয়ে গেছেন, আপনি তওবা করেন, তাইলে আমরা আপনাকে মানবো। এই ধরনের কথা বলার পরে কিন্তু উনি কি বলতেছেন, তারা হচ্ছে এমন একটা জনগোষ্ঠী যারা তাদের ভাইদের বলতে কি ওনার নিজের কথা বলতেছেন, নিজেকে কিন্তু তাদের ভাই বানায় বলতেছেন, যারা তার ভাইদের এগেইনস্টে সীমা লঙ্ঘন করছে। এইটা থেকে বোঝা যায় যে মানে ভালো আমলের মানুষের রাগ হবে না আর কি, এবং রাগটা হচ্ছে শয়তানের একটা টুলস। এখানে ডিভোর্স, আর এখানে মানুষ মেরে ফেললো, এখানে বোমা মেরে দিল, বুঝছেন না? এগুলো রাগ, ক্রোধ, এগুলো হবে না মানুষ এমনকি কষ্টটাও, এমনকি একটা স্কোর সেটেল করা বা একটা মৃত্যুদণ্ড দেওয়াটাও কিন্তু রাগ থেকে না। ইসলামী ওয়ার্ল্ডে দেখেন, আপনি ইসলামী ওয়ার্ল্ডের বিচার আচারগুলোর গল্প পড়েন, আপনি দেখবেন রাগের ব্যাপার নাই, কিন্তু ক্রোধ রাগের ব্যাপার নেই। ঠান্ডা মাথায় চিন্তা করে, সবচেয়ে বেশি জ্ঞানী যিনি উনি বিচারক, সবচেয়ে বেশি জ্ঞানী যিনি উনি কাজী, উনি ঠান্ডা মাথায় বললেন যে হ্যাঁ এটা হবে, এটা হইলো, বাস। এইসব ব্যাপারগুলো পরের চ্যাপ্টারে আমরা যাই। কিভাবে সৎ কাজে আদেশ আর মন্দ কাজে নিষেধ কারেক্টলি দিবেন, উনি কারেক্টলি কথাটা ইউজ করছেন। এই কথাটা করতে গিয়ে আমরা দুই সাইডে অনেক কিছু নষ্ট করে দিই। এটারও দুইটা সাইড আছে, একটা হচ্ছে বেশি করতে গিয়ে, একটা হচ্ছে কম করতে গিয়ে, একটা হচ্ছে সুগার কোট করতে গিয়ে, একটা হলো বেশি তিতা করতে গিয়ে, দুইটাই খারাপ। আজকে এখান থেকে জানা গেলেন যে মিলাদ বলে কিছু নাই, আপনার কি বলে নামাজের পরের সম্মিলিত দোয়া নাই, জুমার দিনের কাবলুল জুমা নাই, আপনার ভালো করে মদ জ্বালায় নাই, বাপরে করে আব্বা তুমি জীবনে যা করছো সব বাতিল। এটা দাওয়াতের কোনো রাস্তা না। এই আব্বা কিছুতেই আপনার কথা নিতে পারবে না। প্রথম কথা হলো ছেলে বলতেছেন এই জন্য নিতে পারবে না, এটা আমাদের একটা আছে নর্মাল, ছেলে বলতেছেন দেখেই নেওয়া যাবে না, এটা একটা টেন্ডেন্সি আর কি। খুব মহৎ কোনো মানুষ হলে তাদের কথা অন্য, তারা একটা বাচ্চা ছেলে বললেও নিতে পারে, হ্যাঁ, বা অনেক সময় দলিলটা খুব অকাট্য হইলে তখন আর বলার কিছু থাকে না। কিন্তু একটা বাচ্চা ছেলে গিয়ে, মানে ধরেন 18-20 বছরের ছেলে গিয়া 50 বছরের বাপরে বলছে আব্বা তুমি জীবনে যা করলা সব বাতিল, তোমার সমস্ত ইবাদত ড্রেনে গেছে। এটা কোনো বাপ পছন্দ করবে না? পছন্দ করবে। এটা দাওয়াতের কোনো পথ না। আবার দাওয়াত দিতে গিয়ে আপনি এমন সুগার কোটেড করলেন যে আপনার কাছে এভরিথিং ইজ ওকে, সুদখোর ওকে, ঘুষখোর ওকে, কমিশনার ওকে, সবাই এসে আপনার ইজতেমায় বসতে পারে, সিনেমা অ্যাক্ট্রেসও বসে, হোসেন মোহাম্মদ এরশাদও বসে, বুঝছেন না? সবাই এসে বসতে পারে আপনার ইজতেমায়, সবাই হাত তুলে দোয়া করে, সবাই সব হাসিল করে, ইসালে সব। বুঝতে হবে যে আপনার সমস্যা আছে, ঠিক আছে? এটা দুই এক্সট্রিমে গিয়ে আমরা সমস্যা করে ফেলি দাওয়াতের একটু হার্ড হইতে গিয়ে। যদিও আমরা অলওয়েজ বলি এখানে, বা আহলে সুন্নাত জামাত সকল স্কলার বলবেন যে সৎ কাজে আদেশ এবং মন্দ কাজে নিষেধ দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট। একটা দেয়া হবে এটা মনে করাটা ভ্রান্ত ধারণা। অনেকে মনে করেন যে মন্দ কাজে নিষেধ তো কেউ পছন্দ করবে না, সুতরাং শুধু সৎ কাজে আদেশটাই দেই তাতে চলবেন না, মন্দ কাজে অবশ্যই নিষেধ করতে হবে। মন্দ কাজে অবশ্যই নিষেধ করবে, এবং মন্দ কাজে নিষেধ না করলে মন্দ কাজটা এস্টাবলিশ হয়ে যায়। এটা আমরা দেখতেই পাচ্ছি, নিষেধ না করতে করতে আমাদের সমাজে মন্দ কাজগুলো এস্টাবলিশ হয়ে গেছে, এমনকি ইসলামী সার্কেলের ভিতরে হয়ে গেছে। একটু আগে যে উদাহরণটা দিলাম আমি, যে একটা জায়গায় নিউ ইয়ার্স এর পার্টি হয় এবং সব অশ্লীল কাজগুলো হয়, সেই জায়গাতে খুবই ইখলাস সম্পন্ন মুসলিম তার
ছেলের ওয়ালিমা করতেছেন। আমি যখন বললাম তখন উনি বললেন আমি ভালো ডিসকাউন্ট পাইছি। এখন ওনার বোঝা উচিত ছিল যে উনি দিন বিক্রি করে আসলে দুনিয়ার কিনতেছেন, বা ডিসকাউন্ট পাওয়াটা কি দুনিয়ার গেইন, আর বিক্রি করলেন কি দিন, যেখানে আমি বললাম যে ফেরেশতারা ঢুকবে না, আগে আমরা দলিল দেখালাম যে ওইসব জায়গায় ফেরেশতারা যায় না, আর কি বললাম শায়াতিনরা যায়। তাহলে আমি কার নৈকট্য লাভ করতে চাইতেছি? আমার ছেলের বিয়ে তো একটা ব্লেসেড জিনিস। ইসলামে কিন্তু বিয়েটা কি রিলিজিয়াস অ্যাক্ট, কিন্তু এটা আমার মনে রাখি না অনেক সময়। রিলিজিয়াস অ্যাক্ট বলে এটা ডেফিনেট ফিক আছে, এটা একটা ডেফিনেট ওয়েতে করতে হবে, আপনার মন গড়া ওয়েতে করলে হবে না। তো আকরাম ভাইকে যে লাস্ট যে শুক্রবার একটা বিয়ে ছিল আমাদের এই সার্কেলের, আমাদের দিনী ভাইদের ভিতরে, ওখানে আকরাম ভাই কি বললেন যে বিয়ের হালাকায় বা বিয়ের হালাকা না বিয়ের মজলিসে সব দোয়াই করা হয় এক্সেপ্ট সেই সুন্নাহ দোয়াটা যেটা আল্লাহ রাসূল এক লাইনের একটা দোয়া বলছিলেন যে এইটা হলো বিয়ের দোয়া, এটা ছাড়া সকল দোয়াই করা হয় বাকি অনেক বড় বড় বিশাল লম্বা দোয়া। আর মা বোনদের ভিতর যারা বেপর্দা থাকেন তারা কষ্ট করে ওই শাড়িটারে কোনো মতে তুলে মাথায় দেন, কোমর বাইর হয়ে যায় তখন, কিন্তু তারপরেও খুব সিরিয়াসলি দোয়াটা করেন। ওই দিন যখন দোয়াটা আকরাম ভাই শিখাই দিচ্ছেন যে এক লাইনের দোয়া, পিছন থেকে একজন বলছেন মনোজাত হবে না, উনিও তবলিক করেন, কিছু হবে না আর কি, মোচ নাই এই জন্য বলতেছে, সে মানে খুব ছোট মোচ এবং সম্ভবত তবলিক করেন, মনোজাত হবে না, মানে ওনার মনে হয় যে বিয়েতে তাহলে কেন আসলাম এরকম একটা ভাব আর কি। যাই হোক, আবার ফিরে যাই আমরা যে সৎ কাজে আদেশ মন্দ কাজে নিষেধ দুইটাই করতে হবে, না হলে মন্দ কাজগুলো কি হবে প্রতিষ্ঠিত হয়ে যাবে সমাজে। যেভাবে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হওয়াতে আমি কি বুঝি, আমি আমার জীবনটাকে দুইটা ভাগে ভাগ করে নেই, যে নামাজের সময় নামাজ আছে, সুদের সময় সুদ আছে, নামাজের সময় নামাজ আছে, ঘুষের সময় ঘুষ আছে, নামাজের সময় নামাজ আছে, সামাজিকতার জন্য আমি রাওয়া ক্লাবে অথবা ওই হোটেলে গেলাম যেখানে অশ্লীল কাজ হয়, এটাকে আমি কি আর ইচ্ছা করে যাইতেছি নাকি, আমার দাওয়াত দিচ্ছে আমি, এইরকম একটা যুক্তি আর কি, আমার দাওয়াত দিচ্ছে আমি যাইতেছি, এরকম একটা ব্যাপার আর কি। যাই হোক, আমরা আসি এটাতে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কারেক্টলি কিভাবে দিতে হবে এটা বলতেছেন। এখানে মুসলিমের একটা হাদিস, বুখারী মুসলিম দুইটারই হাদিস, এটা দিয়ে বলতেছেন, প্রথমেই বলতেছেন, এটা খুব ইম্পর্টেন্ট হাদিস, আপনারা জানেন, অল অ্যাকশনস আর বাই ইন্টেনশনস এন্ড এভরি পারসন শ্যাল হ্যাভ দ্যাট হুইচ হি ইন্টেন্ডেড। যত কাজ, যত আমল হচ্ছে নিয়ত দ্বারা জাজড হবে। একটা আমল করতে গিয়ে আপনার নিয়ত কি ছিল, বা একটা কাজ করতে গিয়ে নিয়ত কি ছিল, এটা দ্বারা জাজ হবে। খুব আমরা জানি সবাই, এই হাদিসটা খুব ফেমাস হাদিস। এমনিও আমরা জানি, এটার এক্সটেনশন হিসাবে জানি, ধরেন অজুর কথাটা আমি বলছি অনেকবার, যে অজুর নিয়তটা আল্লাহ সুবহানাহু জামা মনে করে কি অজুর ফরজ 6টা। আমার দেশে প্রচলিত আমরা ছোটকাল থেকে শিখছি কি 4টা শিখছি, 4টাই কিন্তু আমরা ফিজিক্যাল রিচুয়ালস এর জিনিস শিখছি, অর্থাৎ এইটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা করতে হবে, এইটাই শিখছি। কিন্তু এর বাইরেও আরো 2টা ফরজ আছে যেটা ছাড়া আপনার ওযু হবে না। এটাই মেজরিটি স্কলাররা মনে করেন, আহলে সুন্নাত জামাত মেজরিটি স্কলার এবং এই মাযহাবের ভিতর 4টা মাযহাবের 3টা মাযহাবে এটা মনে করেন। সেটা হচ্ছে কি আপনার ওযুর নিয়ত করতে হবে। আপনি পা পিছলায়, শাখতে পা পিছলায় নিচে খালে পড়ে গেছেন, সারা শরীর ভিজে গেছে, আপনার ওযু হয় নাই, কারণ আপনার নিয়ত ছিল না ওযুর, তাই না? আপনি যখন পা পিছলাইছেন তখন এই ওযুর নিয়ত ছিল না। আরেকটা কি ওযুর আরেকটা ফরজ কি, তার তিপ ঠিক থাকতে হবে, অর্ডারটা ঠিক থাকতে হবে। জিনিসগুলো ওইগুলাই ধুইবেন আপনি, ওইগুলাই ভিজাবেন, কিন্তু মুখের আগে পা ভিজালে হবে না, আগে মুখ তারপরে পা আসতে হবে, মানে যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালে আসতে হবে। এই ওযুর ফরজ 6টা যেমন ধরেন। তাহলে এখানে আমরা কি দেখলাম, নিয়তটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। জাকাতের বেলায় কিন্তু এইগুলো কেন বলতেছে, এগুলো ছাড়া আপনার ইবাদত হবে না, এই জন্য বারবার আমরা এগুলোকে রিপিট করি। জাকাতের বেলায় যেমন অনেক মানুষ দান করেন, অনেক দানশীল, দান করছেন, সারা বছর করছেন, এট দ্য এন্ড অফ ইয়ার আইদার ক্যালকুলেট করে ওইগুলো বাদ দিয়ে দেন, অথবা ক্যালকুলেট না করে বলেন যে আমি অনেক বেশি দিছি, এটা দিয়ে আমার জাকাত আদায় হয়ে গেছে। না, এটা জাকাত আদায় হবে না। প্রথমত হচ্ছে ক্যালকুলেট করতে হবে, আর অ্যাডভান্স জাকাত দিতে পারেন 2 বছরের, আপনি 2 বছরের দিতে পারেন অ্যাডভান্স, মানে ধরেন আপনার জাকাত ডিউ হবে আগামী বছরের ডিসেম্বর মাসে, আপনি সেটা এই বছর ডিসেম্বর জাকাত দিয়ে দিচ্ছেন, কালকেই দিচ্ছেন, ধরেন কথার কথা বললাম, ডিসেম্বর কোনো না, যে কোনো সময় আপনি করতে পারেন, কাউন্ট করতে পারেন, ওটা আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার। ধরেন আপনি 1 ডিসেম্বর দেন জাকাত, এইভাবে আপনি একটা সিস্টেম করছেন, বা 1 মহরম দেন জাকাত, ইসলামী নিউ ইয়ার ডেতে আপনি জাকাত দেন, তাহলে এইবার দিয়ে দিচ্ছেন। আর একটা ডিউ হবে কবে, আগামী মহরমে হবে। কিন্তু চাইলে আপনি ওই দিন যেটা ডিউ হওয়ার আশা করতেছেন বা এজিউম করতেছেন বা মোটামুটি এস্টিমেট করতেছেন, সেটার উপর বেস করে আপনি এখনই জাকাত দিতে পারেন অ্যাডভান্স। আপনার ভাইয়ের খুব দরকার,
তার অপারেশন হবে, একদিনই ভাই খুব দরকার, তার অপারেশন হবে, তাকে জাকাত দিতে পারেন, অ্যাডভান্স জাকাত দেওয়ার নিয়ম আছে। কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি এটা দিচ্ছেন। আপনি এখন দিলেন এমনি 50,000 টাকা দিয়ে, আচ্ছা দিলাম, না অপারেশন লাগাও, তারপর যখন জাকাতের সময় আসলো তখন আপনি বলেন আল্লাহ আমার ওই পয়সাটা কিন্তু দিছিলাম, এটাই জাকাত হিসেবে এই করে নেন, না এটা ঠিক না। বুঝছেন তো ব্যাপারটা? আগে এই করতে হবে, জানতে হবে। যাক, এখন বলতেছেন এখানে একটা শোনার ব্যাপার আছে। ইফ ইউ হ্যাভ দ্য অ্যাবিলিটি টু চেঞ্জ দ্য ইভিল উইথ ইউর হ্যান্ডস or body, you should do so as long as doing so will not create a greater harm or bring harm to you and your family. If you cannot change it, এরপরে পড়া তাহলে চেঞ্জ করা, মন্দ কাজে নিষেধ করা, মন্দ কাজ বদলানোর ক্রাইটেরিয়া আমরা কি দেখলাম? যদি আপনার ক্ষমতা থাকে এবং এর চেয়ে বড় আর কোনো মন্দ হবে না, অথবা আপনার বা আপনার ফ্যামিলির ক্ষতি হবে না, এই ব্যাপারে যদি আপনি শিওর থাকেন, তাহলে আপনি সেই মন্দ কাজটা প্রতিহত করবেন, তাই না? এর অনেক উদাহরণ আছে। একটা উদাহরণ হলো বিয়ে শাদীতে যাওয়ার ব্যাপারে। বাংলাদেশে বিয়ে শাদী 99% বিয়ে শাদী যাওয়াটা হারাম, যেভাবে বিয়ে শাদীগুলো হয় আপনি জানেন। এটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের বই আছে, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের ফতোয়া আছে, অনেক এখানে এই মজলিসে যারা আছেন সবাই জানেন। এভারেজ বিয়েগুলোতে আমরা যাইতে পারি না, কারণ কি? অনেক কারণে যাইতে পারি না। একটা হচ্ছে যে এই রাওয়া ক্লাবারের হোটেল বললাম, এটা তো আলাদা একটা ক্লজ, এই ক্লজ তো পরে, এটা না, এটা খুব স্পেশাল ক্লজ। এটা বলছি স্পেশাল ক্লজ ফর স্পেশাল পিপল, যারা চিন্তা করেন তাদের জন্য। আমি জেনারেলটাই বলতেছি। প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার বিয়ে হইতেছে, কেন যেতে পারেন না আপনি? প্রথম কথা হলো যে ছেলে মেয়ের সেপারেশন নেই। দ্বিতীয় কথা হলো ওই গেট থেকে বর আসলো, পরে সবাই সরে গেল, মুরব্বীরা, ইয়াং কতগুলো মেয়ে, যে প্রত্যেকের সাথে এই বরের হয়তো দেখা দেওয়াটাই হারাম, তারা এসে তার গায়ে ফুল ছিটাইলো, তাদের হাসি ঠাট্টা করতেছে, ফাজলামি করতেছে ইত্যাদি। 3 নাম্বার হলো বিয়ার আগের যে, এখন তো হলো মানে 5 অনুষ্ঠানে 6 অনুষ্ঠানে বিয়ে হয়, বুঝছেন না? তা আগের যে মহরত গুলা হয় বা রিহার্সেল গুলা হয়, ওইখানে নাকি মোটামুটি সিনেমা মার্কা জিনিস হয়, মানে হলুদ এবং ইসের দিন, কি বলে, এই পাঞ্চিনের দিন মোটামুটি সিনেমাই হয় আর কি, নাচ গান সবই হয়, হলুদ ছড়াছড়ি, রং ছড়াছড়ি হয়। ওইগুলোর আবার যারা মিস করছেন, আপনারা যে ওই গুণাতে যারা সরাসরি যুক্ত হইতে পারেন নাই, তাদের জন্য ওইগুলোর আবার রেকর্ডিংটা বড় স্ক্রিনে দেখানো হয়। এটা নাকি সর্বসাম্প্রতিক চলতেছে। আপনি যদি না জানেন তাহলে হয়তো মনে করেন বলিউডে কোনো সিনেমা হচ্ছে, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, আরে আমার চাচাতো ভাইটা তো এখানে আছে, বা আমার খালাতো বোনটা তো এখানে আছে, বুঝছেন না? এই সমস্ত কারণে বিয়েতে যাওয়াটা স্কলাররা হারাম বলেন। আচ্ছা, এখানে জিজ্ঞেস করা হয়েছে যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন হয়ে যাবে, তখন মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন যে যদি হয় সেটার সমস্ত দায় দায়িত্ব পড়বে যারা এই হারাম কাজটাকে আয়োজন করছে তাদের উপর, তোমার কোনো গুনাহ হবে না, তাই না? ইয়েট কিন্তু তা সত্ত্বেও কিন্তু এক শ্রেণীর মানুষকে এখানে যাইতে বলছেন। কাদেরকে যাইতে বলছেন? আপনি হইলেন ওই গোষ্ঠীর ওই বড় ভাই যার প্রেজেন্সে সকল খারাপ কাজ বন্ধ হয়ে যায়, আছে না এরকম পার্সোনালিটি? আপনি গেলেন, বাজনাটা বন্ধ হয়ে গেল, টেলিভিশনটা বন্ধ হয়ে গেল, চুপ চুপ সব বেপরদারা গিয়া কোনো মতে মাথায় কাপড় টাপড় দিয়ে একটা কোনা খুঁজে নিল, মিক্সিং মিংলিং বন্ধ। আপনি যদি সেই পার্সোনালিটি হয়, সেই বড় ভাই যদি হন, তাহলে আপনি যাবেন এবং এটাকে বন্ধ করবেন। কিন্তু আপনি গেলেন, কেউ আপনার পাত্তাই দিল না, অথবা দিলেও একটা বিশাল ঝগড়া লেগে গেল। এখানে ঝগড়া দিয়ে দেখা গেল যে বিয়ের সাথে সব ভন্ডুল, আরো অনেক ফিটনা। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বাধা দেওয়াটা বা এইটা রিকমেন্ডেড না, আপনার না যাওয়াটাই সেটার আপনার করণীয়, এটা বোঝার ব্যাপার আছে। এইটাই বলতেছেন যে গ্রেটার ফিতনা ক্রিয়েট করবেন না। যেমন আমরা আরেকটা ঘটনা উদাহরণ দিই এখানে, যে শেখ আলবানীকে একজন জিজ্ঞেস করছিলেন, একজন মহিলা, যে আমার হাজবেন্ড আমাকে হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে। হারাম কাজ বলতে মানে ধরেন সিনেমা টিনেমা দেখা, বলছে চলো এই সিনেমা দেখে একসাথে বসে, বা এরকম কিছু হবে। আমরা এই যুগের হারামগুলো তারা জানতেন না আর কি। মানে আলবানী যখন মারা গেছেন তখন হারামের এই ডাইমেনশন আসে নাই, এখন যে ডাইমেনশন আছে। যাই হোক, এসডি কার্ড ফোন সহ রেখে আসে, 20 টাকা বিনিময়ে এসডি কার্ডটা ভরে দেওয়া হয়। সারা রাতে যে পর্নোগ্রাফি দেখে শেষ করতে পারবে না, সেই পরিমাণ পর্নোগ্রাফি 20 টাকার বিনিময়ে ভরে দেয় আর কি। এরকম এটা নাকি খুব, মানে মোবাইল বিজনেস বলতে যেগুলো বোঝায় তার ভিতরে সবচেয়ে বড় বিজনেস থাকে এটাই, বিশেষ করে গ্রাম অঞ্চলে। জিজ্ঞেস করছিল, আমি ইন্টারভিউ দেখছি, যে বিডি টুডে বললাম না, যেগুলো আমি ইন্টারনেটের যে পেজগুলো দেখি, সেখানে যে সিনেমা খুব মার খেয়ে যাইতেছে, ইভেন মুফাসসলেও। তখন বলছে যে ইন্টারভিউ নিচ্ছে যে কেন ভাই আপনারা সিনেমা দেখেন না? বলে যে জায়গাতে দেখবো যাইতে আসতে খরচ আছে 100 টাকা, সিনেমার টিকিট তো আছেই, যাওয়া আসার কষ্ট আছে, সময় আছে। 20 টাকা দিলে সারা রাত দেখে শেষ করতে পারবো না, ভরে দিতেছে, আরো অ্যাট্রাকটিভ জিনিস ভরে দিতেছে যেটা সিনেমা হল দেখাইতে পারে না। শুধু সিনেমা দেখবো কেন? আচ্ছা,
এখন যেটা বললাম যে ওনাকে শেখ আলবানীকে জিজ্ঞেস করছে যে আমার হাজবেন্ড আমার এরকম করে, আমি কি করব, মহিলা জিজ্ঞেস করছে। উনি বলছেন যে আল্লাহর অবাধ্যতে কারো বাধ্য হওয়া যাবে না। এটা থেকে জেনারেল কথা বলছেন যে আপনি চেষ্টা করবেন তাকে পথে আনতে, না হলে এই হাজবেন্ড ত্যাগ করা দরকার, ত্যাগ করাটাই আমরা বলবো যে এটা জেনারেল রুল। কিন্তু আপনার ব্যাপারে আমি এটা বলবো না, কারণ আপনার অবস্থাটা আমি জানি না। এমন হইতে পারে যে হাজবেন্ডটা ত্যাগ করলে আপনি আরো গ্রেটার হার্মের ভিতর পড়তে পারেন, হইতে পারে না? ধরেন একজন মহিলার 3 কোলে কেউ নাই, বাবা মা সব মারা গেছে বা কিছু কেউই নাই, সে অনাথ ছিল, তার বিয়ে হয়েছে এক জায়গায়, খায় পরে সে আছে এখানে একটা প্রোটেকশনের ভিতরে আছে। এখন এটার জন্য সে হাজবেন্ডকে ছেড়ে দিয়ে রাস্তায় দাঁড়াইল, পরদিন তারা কেউ নিয়ে দৌলত দিয়ে বিক্রি করে দিল, তাহলে কি সে গ্রেটার হার্মের ভিতর গেল না? গ্রেটার হার্মের ভিতর গেল। এই জন্য কিন্তু ফিকের ব্যাপারে জেনারেল এবং স্পেসিফিক দুইটা ভাগ করেন স্কলাররা অলওয়েজ। ফতোয়া জিজ্ঞেস করতে গেলে একটা জেনারেল ফতোয়া এবং একটা স্পেসিফিক ফতোয়া হইতে পারে। স্পেসিফিক ফতোয়াটা জেনারেল ফতোয়া থেকে আলাদাও হইতে পারে, বুঝছেন তো? আপনার বেলা অ্যাপ্লিকেবল না হইতে পারে জেনারেল ফ্যাক্টর, আর স্পেসিফিক যে ফতোয়াটা আপনাকে দিবেন সেটা আরেকজনের বেলা অ্যাপ্লিকেবল নাও হইতে পারে। এটা বোঝার ব্যাপার আছে, এই জিনিসগুলো আমরা বুঝবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপর কি বললেন? আমরা শেষ করে দিচ্ছি এখানে আজকের জন্য, কাল আগামী দিন আমরা অন্য জায়গা থেকে, আমাদের সময় প্রায় শেষ। আমাদের কি ট্রান্সপোর্ট আসবে আজকে ইনশাল্লাহ? আসবে। আচ্ছা, যারা নবীনগর যেতে চান ট্রান্সপোর্ট আছে ইনশাল্লাহ। ইফ ইউ ক্যানট চেঞ্জ ইট ফিজিক্যালি, এটা কিন্তু হাদিসের অংশ, হাদিসের এক্সপ্লেনেশন বা অংশ, আমরা জানি সবাই এটা। ফিজিক্যালি চেঞ্জ করতে যদি না পারেন, দেন ইউ শুড স্পিক আউট এগেইনস্ট ইট, মুখে কথা বলবেন, এটার এগেইনস্টে কথা বলবেন, মন্দ কাজ যেটা হচ্ছে। আনলেস ইউ ফিয়ার দ্যাট, এটা একই কথা যে যদি এই সম্ভাবনা না থাকে যে এর চেয়েও বড় ক্ষতি হয়ে যেতে পারে, মুখে হইতে পারে কিন্তু মুখে কথা। এই যে বাপটার কথা বললেন যে আব্বা তোমার তো কোনো নামাজ হইতেছে না, এখানে কিন্তু আপনারা ক্ষতি করতে পারেন। তুই বেশি জানোস, জীবনে আর আপনার কথা শুনবে না, জীবনে আর এই লাইনের কারো কথা শুনবে না। কই যাস বলতো, ডায়েরি করে আসবে আর কি, মানে আপনার কোথায় যায় প্রথমে খবর, তুই কোথায় যাস, কোথায় এসব কথা শুনিস, শুনে আচ্ছা বাসায় বলিস, তাই না? পারলে ডায়েরি করবে। আমাদের এক দিনী ভাই, আপনি চিনেন তো, ওই যে ওর বাপ বলছিল যে আইসিডি গেছে ডায়েরি করবে, কোথায় যায়, কিছুই না, আমাদের সে মেম্বার টেম্বার কিছুই ছিল না, আসছে 2 দিন বসে এখানে বৈশাখী, আমরা ইকবাল রোডে ছিলাম তখন, গিয়া বাপরে বলছে বোধহয় গরম কিছু, বাপ বলছে তুই কোথায় যাস, তাদের কাছে আমি ডায়েরি করবো, তুই এইসব কথা এসব বলিস, বাপরে বোধহয় কাফের টাফের কিছু বলছিল বা এই ধরনের কিছু, বাস। আচ্ছা, আমরা তো সেটা বলতে বলি না, ইটস রং। সেই ছেলেটার মাথায় সমস্যা আছে, এখনো আছে, তখনও ছিল এখনো আছে, আমরা সেটা বলতে বলি না, আমরা এই লাইনটা নিতে বলি। এই যে এখানে বসে আছে, এই যে কলম হাতে নিয়ে, সে আমাদের কতবার জিজ্ঞেস করছে না কি না মারিফ, হাত তুলেন, কতবার জিজ্ঞেস করছে না, আমি তার কি বলছি, অলওয়েজ মাইল্ডার লাইনটা নিতে বলছি, অলওয়েজ জামাল লাইন নিতে বলছে, ফারাকাল লাইন নিতে বলি নাই, চেষ্টা করা একদম। তারপর না হলে সেটা কি করবেন, কুফর শিরকের ভেতরে চলে গেলে তখন সেটা করবেন না, সেটা আর অন্য জিনিস। 3 নম্বর পয়েন্ট, এর পরেরটুকু বলতেছেন যে তাও যদি না করতে পারেন, তাইলে এই ইসের প্রতি আপনার মনে যেন থাকে, আপনার মনে যেন ঘৃণা থাকে, এই খারাপ কাজের উপরে মনে ঘৃণা করবেন। হাদিসে যেখানে আসছে বর্ণনা, ওখানে বলছে দ্যাট ইজ দ্য মিনিমাম অফ ইমান, মানে ইমানের শেষ পর্যায়ে সেটা, এরকম বর্ণনা আছে হাদিসের। এটা তো উনি জেনারেল আলাপ করতেছেন, হাদিসের রেফারেন্সে আলাপ করতেছেন হয়তো, বাট এটা আলাদা করে আলাপ করছেন এখানে। আমরা এটা পড়লাম যে আমরা আরো ডিপে যাব, এটা আরো বেশি পড়বো না, আগামী দিন পুরো চ্যাপ্টারটা পড়বো। আজকে যা শুরু করলাম একটা নতুন হেডিং, আজকের জন্য আমরা শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি ভালো কিছু শুনে থাকেন, সমস্ত প্রশংসা আল্লাহর, এবং ইনশাআল্লাহ বাসায় নিয়ে যাবেন, একটা হলেও চেঞ্জ আনবেন জীবনে, একটা কথা হলেও এখান থেকে অ্যাড করবেন জীবনে। আছে না, একটু নতুন কিছু শুনছেন না, একটা যদি শুনেন যেটা আপনার ভিতর নাই, এটা অ্যাড করলে বোঝা গেল যে আপনি কিছুটা করলেন, কি বলে, আপনি কিছুটা প্রোগ্রেস করলেন। আর খারাপ কিছু যদি শুনে থাকেন, মানে অকল্যাণকর কিছু, সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের, আল্লাহ আমাদেরকে সেই সত্যি প্রোটেক্ট করুন। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।